আইসিসি ইভেন্ট মানেই যেন বাংলাদেশের বিপক্ষে কারচুপি। রোহিতের সেই নো বল থেকে শুরু করে মাহমুদুল্লাহকে ভুল আউট দিয়ে 4 রান থেকে বঞ্চিত করা, সবকিছুই যেন একই সুতোয় কাঁথা। এবার নেদারল্যান্ডসের বিপক্ষে টাইগারদের ম্যাচেও একই পথে হাঁটছে আইসিসি। এমন মাঠে খেলানো হচ্ছে টাইগারদের যার পূর্ব ইতিহাস শুনলে আঁতকে উঠবে সবাই। তবে শান্ত বাহিনীর বিপক্ষে এবার কিভাবে ফন্দি আটছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি, সেটাই জানবো রিপোর্টে। দক্ষিণ আফ্রিকার পর এবার নেদারল্যান্ডের সাথে ম্যাচেও টাইগারদের সাথে অবিচার করতে যাচ্ছে আইসিসি। এমন মাঠে খেলানো হচ্ছে শান্তদের, যেখানে কিনা টি-20 খেলাই হয় না প্রায় 1 যুগ ধরে। সেদিন ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টের আর্নার্স বেলিয়ান্সের স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। আর এই ম্যাচের মধ্য দিয়েই 11 বছর পর খেলা ফিরবে সেন্ট ভিনসেন্টে। ক্যারিবিয়ানদের এই মাঠে এখন পর্যন্ত টি-20 ম্যাচ হয়েছে মাত্র 2টি। আর্নার্স ভ্যালেন্সের এই স্টেডিয়ামের 2 ম্যাচের পর আর কখনোই খেলাই হয়নি টি-20 ক্রিকেট। শুধু টি-20 না, টেস্ট ও ওডিআই ম্যাচের ক্ষেত্রেও একই চিত্র। 2014 সালের পর থেকে আর কখনোই সিনিয়র পর্যায়ের আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করাই হয়নি এই মাঠে। সেই ম্যাচেও সাক্ষী হয়েছিল বাংলাদেশের। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই টেস্ট ম্যাচে 10 উইকেটের পরাজয় মেনে নিতে হয়েছিল বাংলাদেশকে। 2014 সালে শেষ টেস্ট হওয়া এই মাঠে ওডিআই খেলা বন্ধ হয়ে যায় আরও 2 বছর আগেই। সব মিলিয়ে এই লম্বা সময় ধরে কোনো খেলাই হয় না এই মাঠে। অথচ সেই মাঠে এবার কিনা বিশ্বকাপের আয়োজন করছে আইসিসি। বিশ্বকাপের মতো আসরে এত বছর পর নতুন পিচে খেলা, তাই তো স্বাভাবিকভাবেই বাড়তি একটা ছাপ থাকবে ক্রিকেটারদের উপর। এমনকি মাঠের পারফরম্যান্সে আসতেও পারে পরিবর্তন। এমন মাঠে যাদের খেলানো হবে তাদের জন্যই এটা বাড়তি সমস্যা সৃষ্টি হতেও পারে। আর সেখানেই কিনা নিজেদের গ্রুপ পর্বের 2টি ম্যাচ খেলতে হবে শান্তর দলের। শুধু খেললেই হবে না, সুপার 8-এর টিকিট নিশ্চিত করতে হলে জিততেই হবে 2টি ম্যাচেই। এদিকে সেন্ট ভিনসেন্টের পিচের পূর্ব ইতিহাস খুব একটা ভালো না ব্যাটারদের জন্য। 2 ম্যাচে খেলা 4 ইনিংসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল 158 রান। আর গড় হিসেবে এই মাঠে প্রথম ইনিংসে রান হয়েছে 144। 2 ম্যাচের এমন পারফরম্যান্সই বলে দেয় ব্যাটারদের রান করাটা এখানে কতটা কঠিন। তার উপর আবার স্পিনারদের ওপর বাড়তি সুবিধা ঘুরিয়ে দিতে পারে ম্যাচের মোড়। পেসারদের তুলনায় এই মাঠে উইকেট পাওয়াটা বেশ সহজ স্পিনারদের জন্য। এখন পর্যন্ত এই মাঠে পড়া মোট উইকেটের 3 ভাগের 2 ভাগ নিয়েছে স্পিনাররা। তবে এসব পরিসংখ্যান বদলে যেতে পারে বৃহস্পতিবার, কেননা যে পরিসংখ্যান নিয়ে পড়ে থাকবে সবাই সেটা হয়েছিল প্রায় 1 যুগ আগে। সাম্প্রতিক সময়ে কেমন আচরণ করছে উইকেট, সেটা দেখার কোনো সুযোগই পাবে না সাকিব রিয়াদরা। নেদারল্যান্ডের সাথে ম্যাচে তাই শুধু পিচ দেখেই সাথে সাথে পরখ করে নিতে হবে অধিনায়ক শান্তকে। তবে আইসিসি চাইলেই পারত এমন নতুন পিচে টাইগারদের 2টি ম্যাচ না খেলিয়ে হয়তো একটা ম্যাচ খেলাতে। তবে সেটা আর করেনি তারা। কিন্তু কেন বারবার শান্তর দলের সাথে এমন হয়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।